ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপর ফরজ, মানুষের মধ্যে যারা সামর্থ্য রাখে বাইতুল্লাহ গমন করা, বাইতুল্লাহ যাওয়া, বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা, এটা ফরজ। ওয়ামান কাফারা, আর যারা হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় করবে না, যারা অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বলেন তারা যেন শুনে রাখে আমি আল্লাহ দুনিয়ার প্রতি মুখাপেক্ষী নই। হজ তিন ধরনের: ইফরাদ, তামাত্তু, কিরান। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ বলা হয় হজের মাসে সে হজের উদ্দেশ্যেই ইহরাম করেছে, আর ওই ইহরাম দিয়ে সে হজের কার্যক্রম শুরু করেছে। এই ব্যক্তির হজকে বলা হয় হজ্জে ইফরাদ, আর তাকে বলে মুফরিদ। আর হজ্জে তামাত্তু বলা হয় যে সে প্রথমে ওমরার নিয়তে ইহরাম করেছে, ইহরাম পড়েছে, ওমরা পালন করেছে, এরপর হালাল হয়েছে, পরবর্তীতে হজের দিন আসলে সে আবার নতুন করে হজের জন্য ইহরাম পড়ে। তাহলে এখানে কয়বার ইহরাম পড়া হলো? দুইবার। এই ধরনের এইভাবে যারা হজ করে তাদের হজকে হজ্জে তামাত্তু বলে। আর ওই ব্যক্তিকে বলা হয় মুতামাত্তি। আমাদের বাংলাদেশ থেকে যারা যায় তারা বেশিরভাগ এই হজটাই করে, এই হজ্জে তামাত্তুটাই করে। তৃতীয় নম্বর হজ্জে কিরান। হজ্জে কিরান বলা হয় যে ওই একই ইহরামে ওমরাও করবে আবার হজের কার্যক্রমও করবে। হজ্জে কিরানের ক্ষেত্রে বোঝা গেল ইহরাম খোলা যাবে না, মানে ইহরাম ভাঙ্গা যাবে না। ওই একই ইহরাম দিয়ে একেবারে জিলহজের ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটা একটু কষ্টকর না? হ্যাঁ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে পাওয়া যায় নবীজি যে হজ করেছেন সেই হজটা হলো হজ্জে কিরান। সেটা কোন হজ? হজ্জে কিরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন হজ্জে কিরান, অর্থাৎ এই হজের মৌসুমে ইহরাম পড়েছেন, সেই ইহরামটা আর খুলেন নাই, ওই ইহরাম দিয়ে হজের সমস্ত কার্যক্রম শেষ করেছেন। হজ ফরজ হয়েছে ৯ম হিজরিতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৯ম হিজরিতে হজ করতে যেতে পারেন নাই, কারণবশত যেতে পারেন নাই। তবে সেই বছর তিনি সাহাবাদেরকে পাঠিয়েছেন আর আমিরুল হজ বানিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে তার নেতৃত্বে সাহাবায়ে কেরামদেরকে হজের জন্য পাঠিয়েছেন। পরবর্তী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ম হিজরিতে নিজে সশরীরে সমস্ত সাহাবাদেরকে নিয়ে হজ করতে গিয়েছেন, আর সেই হজটাই ছিল নবীজির বিদায় হজ, শেষ হজ। সেই আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণ দিয়ে দিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হজের মতো হজ করলে একবারেই যথেষ্ট। জীবন পরিবর্তনের জন্য একবার হজে কি যথেষ্ট? কত মানুষ পাওয়া যাবে একাধিক হজ করেছে, একাধিক উমরা করেছে, এখনো জীবনে পরিবর্তন আসে না, এখনো নামাজি হতে পারে নাই, এখনো খাঁটি মুমিন হতে পারে নাই, এখনো হারামকে পরিত্যাগ করে হালাল জিন্দেগি গঠন করতে পারে নাই। এমন ব্যক্তি আছে কিনা বলেন? আছে। তাহলে এমন হজের কোনো দাম নাই। এমন হজের ক্ষেত্রে কিতাবে আছে শুধু টাকা খরচ হয়েছে আর কষ্ট হয়েছে। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ব্যাপারে একটা হাদিস বলেছেন যে অনেক রোজাদার এমন আছে রোজা থেকে শুধু তাদের অর্জন হয় কষ্ট আর ক্ষুধার্তটা, এছাড়া তো তারা আর কোনো সওয়াব পায় না। অনেক রাতে ইবাদতকারী এমন আছে যারা শুধুমাত্র দাঁড়ানোর কষ্টটাই তারা অর্জন করেছে, আর কোনো সওয়াব পায় নাই। ঠিক এই হজের ব্যাপারেও যারা আমরা হজ করতে যাচ্ছি, উমরা করছি বারবার, মনে রাখবো হজ আর উমরার পরে নিজের জীবনে যদি পরিবর্তন না আসে, মনে করবেন আপনার ওই হজ আর ওই উমরা কোনো কবুল তো হয় নাই, বরং এইটা শুধুমাত্র আপনার শারীরিক কষ্ট আর কিছু টাকা ব্যয় হয়েছে, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। আরে এমনও তো কত আল্লাহর বান্দা আমাদের আকাবির আছে যারা হজে করে নাই, খুঁজে পাওয়া যাবে উমরাও করে নাই, কিন্তু আল্লাহর ওলি ছিল। বলেন তো দেখি কোন জায়গায় আছে আজ পর্যন্ত আল্লাহর ওলি হইতে হলে হজ করতে হবে? আজ পর্যন্ত কোন হাদিস কোরআনে আছে যে আল্লাহর ওলি হইতে হলে উমরা করতে হবে? ভাই এইভাবে নাই। আল্লাহর ওলি হওয়া হলো জরুরি, আল্লাহর প্রিয় বান্দা হওয়া হলো জরুরি। সেটা এবার আপনি হজের মাধ্যমে করেন, উমরার মাধ্যমে করেন, কিংবা আপনি সামর্থ্য না থাকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে ও খাঁটি মুমিন হয়ে আল্লাহর প্রিয় বান্দা হন, এটা হলো জরুরি।
অনেক উমরা করছে, অনেক হজ করছে, জীবনে পরিবর্তন আসতেছে না, তো এটা তো আনুষ্ঠানিকতা, এটা তো লোক দেখানো, এটা তো নিজের ব্যবসা বাণিজ্যের বলে যে সিস্টেম বাড়ানো ছাড়া আর কিচ্ছু না, নিজের ফলোয়ার বাড়ানো আর মুখ পরিচিত করা ছাড়া আর কিচ্ছু না। আমাকে হাজি বলবে, বাজারের মধ্যে আমাকে হাজি দোকানদার বলে আখ্যায়িত করবে, সমাজে আমাকে হাজি সাহেব বলবে। হ্যাঁ, আমরা তো এটাই বুঝতেছি, এই নিয়ত ছাড়া তো আর কিচ্ছু না। আরো জঘন্যতম বিষয় হলো, কেউ কেউ তো একবার হজ করে এসে নিজের নামের আগে হাজি সাহেব লাগাই দেয়, আলহাজ মোহাম্মদ এটা, আলহাজ মোহাম্মদ সেটা। ভাই, আলহাজ লাগানো এটা পাইলো কোত্থেকে? আমি তো সেটা বুঝলাম না। এরকম তো কোনো জায়গায় নাই যে হজ করার পরে তার নামের মধ্যে সংযোজন হবে যে আলহাজ লাগিয়ে দিতে হবে। কেউ বলুক বা না বলুক, ওই আল্লাহর বান্দা প্রত্যেকটা জায়গায় আলহাজ 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 লাগাই দিচ্ছে। যেদিন থেকে আলহাজ লাগালেন সেদিন থেকে মনে করবেন হজ শেষ, সেদিন থেকে কি হজ শেষ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমরা যারা হজ করেছি আমাদের হজটাকে যেন হজ্জে মাবরুর হিসাবে কবুল করে। যারা আমরা হজ করতে যাব আমাদের হজ যেন আল্লাহ হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন, এই জন্য দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তির হজ্জে মাবরুর নসিব হয়ে গেছে ওই ব্যক্তিকে একমাত্র, ওই ব্যক্তির প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ পালন করেছে, হজ পালন করার সময় সে কোনো স্ত্রী সম্ভোগ করে নাই, কোনো গুনাহের সাথে সম্পৃক্ত হয় নাই, তাহলে ওই ব্যক্তি যেদিন হজ শেষ করেছে, হজ শেষ করে যখন সে ফিরে আসলো, সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। তোমরা হজ আর উমরাকে একের পর এক হজ আর উমরা করো, কেননা এই হজ আর উমরা তোমাদের দারিদ্রতাকে দূর করে দিবে, তোমাদের গুনাহগুলোকে মুছে দিবে। এত বড় একটা আমল, এটাকে কেন লৌকিকতার সাথে আমরা কলুষিত করে ফেলছি? এত মাকবুল একটা আমলকে এত কষ্ট স্বীকার করে দিন শেষে এটাকে কেন নষ্ট করছি আমরা? একজন বুদ্ধিমান মুমিন কখনো এটা করতে পারে না। এই জন্য আমরা যারা হজে যাব, আমাদের হজের প্রকার সমূহের মধ্যে 3 প্রকার। কি বললাম? হজ্জে ইফরাদ, তামাত্তু, কিরান। ইফরাদ, তামাত্তু, কিরান, এই 3 প্রকার। হজের এই 3 প্রকার, সে অনুযায়ী যার যেটা পছন্দ সে অনুযায়ী সে হজ করে। আর হজে কখন কি হয় না হয় এই বিষয়টা বিস্তারিত লম্বা আলোচনা, এটা এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না। আলহামদুলিল্লাহ, যারা গেছেন তারা জানেন, যারা যান নাই সময় করা অনেক সময় সুযোগ শুনে নেবেন। হজে যারা যায়, আমাদের আরেকটা খুশনসিব, আরেকটা সৌভাগ্যের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন কবরকে, রওজাকে আমরা জিয়ারত করতে পারি। এটা অনেক বড় একটা বলেছেন খুশনসিবি, অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা সুম্মা যারা কবরি কানা কামান যারা ফি হায়াতি। যে ব্যক্তি হজ করলো, হজের পরে মদিনায় এসে আমার কবর জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল। এত বড় একটা খুশনসিবি সৌভাগ্য কারা অর্জন করে? যারা হজে যায়, যারা লাব্বাইক বলে, তারা এই সৌভাগ্যটা অর্জন করতে পারে, তারা এই নিয়ামতটা অর্জন করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হাদিসটি সুনানে দারিমিতে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করেছে, এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যার সহিত, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করেছে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। এটার অর্থ হলো যে কবর জিয়ারতের পরে বাকি জিন্দিগিটা সুন্নাহ মোতাবেক যাপন করেছে, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। কবর জিয়ারত করে আসলাম আর মনে মনে বলে যে মনে মনে কি আনন্দিত যে আমার জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। না না না, এরকম না।
নবীর যেই নবী সারা জিন্দেগি সাহাবাদেরকে সুন্নাহ শিখাইছে, সেই নবীর কবরের সামনে জিয়ারত করার পরে পরবর্তী জিন্দেগিটা যদি পুরাটা সুন্নাহ মোতাবেক করে ফেলতে পারি, তখন গিয়ে নবীজির ঘোষণা হলো ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। এখন আমরা বাস্তবিক অবস্থানে যদি দেখি, আমরা এরকম খুব কমই পাই। নবীর কবরের সামনে দাঁড়াইছে, তারপরও নবীর সাথে বেয়াদবি করছে। নবীর কবরের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে, সালাম দিচ্ছে, নবীর সাথে ভালোবাসা আদান প্রদান করছে, কিন্তু মুখে দাড়ি নাই। মুখে কি নাই? দাড়ি নাই। সফান সফা, একবারে ক্লিন শিট। তাহলে এই সালামে কতটুকু গুরুত্ব দিবে? এই জিয়ারত জীবনে কতটুকু পরিবর্তন আনবে? যেই সালামের সময়ও নবীর সাথে বেয়াদবি, যেই সালামের পরের জিন্দিগিটাও বেয়াদবি, তো এমন হজ, এমন জিয়ারতের কোনো মূল্য কি আছে? নাই। এই জন্য যারা যাবেন কিংবা যারা গিয়েছেন, এখন এই কথাটা শুনে চিন্তা করেন, আসলে কি করছি আমরা, কি করছি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা হজ করতে যায় তারা আরো একটা সৌভাগ্য অর্জন করে, যে দুনিয়াতেই তারা জান্নাতের বাগানে ঘোরাঘুরি করার সুযোগ পায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের বাগানে সময় ব্যয় করার, কিছুক্ষণ থাকার, কিছু 2 রাকাত নামাজ পড়ার সে সুযোগটা লাভ করে একমাত্র যারা হজ করতে যায় তারা। নবীজি বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বরের মাঝে একটা জায়গা আছে, যেই জায়গাটাকে বলা হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এই রিয়াদুল জান্নাহর অর্থ কি? রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহর অর্থ কি? জান্নাতের একটা বাগান। জান্নাতে যাই নাই, তবে জান্নাতের একটা বাগান মদিনায় আছে, মসজিদে নববীতে আছে। সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়া, কিছুক্ষণ বসে দোয়া করার এই সৌভাগ্যটা একমাত্র হাজিরা ছাড়া আর কেউ এই সৌভাগ্যটা অর্জন করতে পারে না। সর্বশেষ আমি বলবো, যারা আমরা একবার বাইতুল্লাহ গেলাম, হজ করতে পেরেছি, ওমরা করতে পেরেছি, আমরা যেন আমাদের হজের পরবর্তী জীবনটাকে শুধরায় নিই। হজের পরবর্তী জীবনটাকে যেন আমরা পরিবর্তন করে নিই, সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজিয়ে নিই। যারা যাবেন তারা এখন থেকে নিজেকে পরিবর্তন করে নেন, যে আমি আমার নবীর সামনে যে দাঁড়াবো, দাঁড়ানোর আগে আমি নিজেকে সুন্দর করে নিই, আমি নিজেকে মুত্তাকি করে বানায় ফেলি, আমি নিজেকে সুন্নাহ ওয়ালা করে ফেলি। আমার বেশভূষা, কথাবার্তায় দেখতে আমাকে যেন পুরা সুন্নাহ ওয়ালা, সুন্নতি একটা মানুষ মনে হয়। এইভাবে আমি নিজেকে পরিবর্তন করে এরপরে যখন রওজায় কবরে গিয়ে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো, তখন নবী আমার দিকে তাকিয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত, বাইতুল্লাহ হজ, বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।